सोए रहे एक चादर में हम दोनों तन्हा আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। এরপর ভিডিও ক্লিপসটাকে এখানে অ্যাড করব। এরপর চলে যাব হচ্ছে আমরা ভিডিও ক্লিপসের এন্ডিংয়ে ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন। দেন প্লাস এখন ফটো সেট করার জন্য এবং ফটোস অপশনে চলে যাব। এখান থেকে আপনাদের সামনে সকল পিকচার শো করবে, অর্থাৎ আপনার গ্যালারিতে থাকা ডাউনলোড কিন্তু যে পিকচারটি আছে ওইগুলো শো করবে। তো এখান থেকে আমরা আপাতত তিনটির মতো পিকচার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এগুলোকে অ্যাড করে নিব এবং এর পাশাপাশি আমরা পিকচারগুলোতে ক্লিক করে এখান থেকে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু আপনার প্রয়োজন মনে হয় ফুল স্ক্রিন করতে জাস্ট আপনি ফুল ফ্রেম করে নেবেন। ওকে, তারপর মিউজিক অ্যাড করার জন্য স্টার্টিং পয়েন্ট এবং অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড মিউজিকটিকে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর আমরা ডিউরেশন সেট করব। প্রথম পিকচারের ডিউরেশন হবে 1.7, দ্বিতীয় পিকচারের সেমভাবে 1.7, লাস্ট পিকচার আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট আছে ওকে 2.0 দিলে হয়ে যাচ্ছে। এরপর আমরা অ্যানিমেশন অ্যাড করবার জন্য প্রথম পিকচার ক্লিক করে এখান থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব। যারপর রাইট সাইডে চলে যাবো, এখান থেকে ওয়েভ যে অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করবো। দেন দ্বিতীয় পিকচার সেমভাবে ওয়েভ, ওকে 3 নম্বর পিকচারটাও সেম, ওকে এবার টিক মার্ক। এরপর হচ্ছে আমরা একটা ভিডিও ইফেক্ট অ্যাপ্লাই করব, ফটোস স্টার্ট পজিশন এবং হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশন। এরপর হচ্ছে আমরা ভিডিও ইফেক্ট সিলেক্ট করব। এখান থেকে রাইট সাইডে চলে যাব নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে, ওকে এখানে আসার পর আমরা নিচে চলে আসব, স্টপ নামে একটি ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করব। ওকে এখান থেকে স্টপ ইফেক্টকে সিলেক্ট করব, টিক মার্ক, ইফেক্ট লেয়ার থেকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও এন্ডিং। এখন জাস্ট আমরা ভিডিওটিকে রেজলিউশন 1000 আসতে রাখবো। আমরা অবশ্যই ভিডিওকে প্লে করে দেখবো এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি এখানে আমাদের যেটা করা প্রয়োজন সব কিছু পারফেক্টলি আছে। জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করবো এবং এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের ভিডিওটি রোডিনে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। সেটা কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।